এটা করতে হবে, এটা করতে হয়েছিল, এটা করা উচিত, এটা করা উচিত ছিল, এটা করা প্রয়োজন, এটা করা প্রয়োজন ছিল। এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে খুব সহজে ইংরেজিতে লিখতে পারবো শিখব আজকের এই ভিডিওটিতে। আমরা যখন বলবো এটা করতে হবে বা যদি বলি এটা করতে হয়েছিল, এক্ষেত্রে বাক্যের গঠনটি হবে ইট প্লাস হ্যাজ টু। যখন বলবো এটা করতে হবে আর যখন বলবো এটা করতে হয়েছিল তখন হ্যাজ টু এর বদলে বসবে হ্যাড টু প্লাস বি প্লাস V3। তাহলে এবার যদি বলি এটা করতে হবে, ইট হ্যাজ টু বি ডান। আর যখন বলবো এটা করতে হয়েছিল তখন হ্যাজ টু এর পরিবর্তে আসবে হ্যাড টু। এটা করতে হয়েছিল, ইট হ্যাড টু বি ডান। এটা লিখতে হবে, ইট হ্যাজ টু বি রিটেন। এটা লিখতে হয়েছিল, ইট হ্যাড টু বি রিটেন। এটা বলতে হবে, ইট হ্যাজ টু বি স্যাড। এটা বলতে হয়েছিল, ইট হ্যাড টু বি স্যাড। ঠিক একইভাবে এবার যদি বলি এটা করা প্রয়োজন বা যদি বলি এটা করা প্রয়োজন ছিল, সেক্ষেত্রে বাক্যের গঠন হবে ইট প্লাস নিডস টু। অর্থাৎ যখন বলবো প্রয়োজন নিডস টু, আর যখন বলবো প্রয়োজন ছিল সেক্ষেত্রে হবে নিডেড টু প্লাস বি প্লাস V3। তাহলে এবার যদি বলি এটা করা প্রয়োজন, ইট নিডস টু বি ডান। এটা করা প্রয়োজন। আর যখন বলবো এটা করা প্রয়োজন ছিল তখন নিডস টু এর জায়গায় হবে নিডেড টু। তাহলে এবার যদি বলি এটা করা প্রয়োজন ছিল, ইট নিডেড টু বি ডান। এটা করা প্রয়োজন ছিল। এবার যদি বলি এটা লেখা প্রয়োজন, ইট নিডস টু বি রিটেন। আর যখন বলবো এটা লেখা প্রয়োজন ছিল তখন নিডস টু এর জায়গায় হবে নিডেড টু। এটা লেখা প্রয়োজন ছিল, ইট নিডেড টু বি রিটেন। তাহলে এবার যদি বলি প্রজেক্টটি কমপ্লিট করা প্রয়োজন, এক্ষেত্রে ইটের জায়গায় দ্য প্রজেক্ট চলে আসবে। তাহলে হবে দ্য প্রজেক্ট নিডস টু বি কমপ্লিটেড। দ্য প্রজেক্ট নিডস টু বি কমপ্লিটেড। এবার যদি বলি প্রজেক্টটি কমপ্লিট করা প্রয়োজন ছিল, তাহলে বলবো দ্য প্রজেক্ট নিডেড টু বি কমপ্লিটেড। এবার যদি বলি এটা করা উচিত, এক্ষেত্রে বাক্যের গঠন হবে ইট প্লাস শুড প্লাস বি প্লাস V3। তাহলে এবার যদি বলি এটা করা উচিত, ইট শুড বি ডান। এটা লেখা উচিত, ইট শুড বি রিটেন। প্রজেক্টটি কমপ্লিট করা উচিত, দ্য প্রজেক্ট শুড বি কমপ্লিটেড। এবার যদি বলি এটা করা উচিত ছিল, এক্ষেত্রে স্ট্রাকচারটি একটু আলাদা। বি এর জায়গায় বিন চলে আসবে আর এক্সট্রা একটা হ্যাভ চলে আসবে। তাহলে এক্ষেত্রে বাক্যের গঠনটি হবে ইট প্লাস শুড হ্যাভ বিন প্লাস V3। ইট প্লাস শুড হ্যাভ বিন প্লাস V3। তাহলে এবার যদি বলি এটা করা উচিত ছিল, ইট শুড হ্যাভ বিন ডান। এটা করা উচিত ছিল। এবার যদি বলি এটা লেখা উচিত ছিল, ইট শুড হ্যাভ বিন রিটেন। প্রজেক্টটি কমপ্লিট করা উচিত ছিল, দ্য প্রজেক্ট শুড হ্যাভ বিন কমপ্লিটেড। আরও কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যখন বলবো তাকে ডাকতে হবে, তখন হি অর্থাৎ তাকে সেটা বসবে ইটের জায়গায়, বাকি সব স্ট্রাকচার ঠিক থাকবে। তাকে ডাকতে হবে, হি হ্যাজ টু বি কল্ড। তাকে ডাকতে হবে। এবার যদি বলি তাকে ডাকতে হয়েছিল, হি হ্যাড টু বি কল্ড। ঠিক একইভাবে যদি বলি তাকে ডাকা প্রয়োজন, হি নিডস টু বি কল্ড। তাকে ডাকা প্রয়োজন ছিল, হি নিডেড টু বি কল্ড। তাকে ডাকা উচিত, হি শুড বি কল্ড। তাকে ডাকা উচিত ছিল, হি শুড হ্যাভ বিন কল্ড। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, ইটের জায়গায় পার্সন যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়ে অন্য কোনো পার্সন কিংবা নাম্বার বসবে, সেক্ষেত্রে হ্যাজ পরিবর্তন হয়ে হবে হ্যাভ এবং নিডস পরিবর্তন হয়ে হবে নিড। বাকি সব ক্ষেত্রে সমস্ত স্ট্রাকচার একই থাকবে। তাহলে এবার যদি বলি তাদেরকে জানাতে হবে, দে হ্যাভ টু বি ইনফর্মড। তাদেরকে জানাতে হয়েছিল, হ্যাভ টু হয়ে গেল হ্যাড টু, দে হ্যাড টু বি ইনফর্মড। তাদেরকে জানানো যেতে পারে, দে ক্যান বি ইনফর্মড। তাদেরকে জানানো উচিত, দে শুড বি ইনফর্মড। তাদেরকে জানানো উচিত ছিল, দে শুড হ্যাভ বিন ইনফর্মড। তাদেরকে জানানো প্রয়োজন, দে নিড টু বি ইনফর্মড। তাদেরকে জানানো প্রয়োজন ছিল, দে নিডেড টু বি ইনফর্মড।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, বাই বাই।